টিম ইন্ডিয়া এক মস্ত বড় ভুল করে ফেলেছে এবং ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচে এই ভুলটাই শেষ পর্যন্ত ভারতের জন্য সবথেকে বড় বিপদ হয়ে দাঁড়াতে পারে। আপনারা সবাই অবগত আছেন যে ভারতীয় ক্রিকেট দল ইতিমধ্যেই সেমিফাইনালে তাদের জায়গা নিশ্চিত করে নিয়েছে, কিন্তু পুরো টুর্নামেন্ট জুড়ে ভারতের পারফরম্যান্স সেই পর্যায়ের ছিল না যা আমরা বাটলার সিরিজের সময় দেখেছিলাম। এই পরিস্থিতিতে একটি বড় প্রশ্ন উঠে আসছে যে কেন বারবার ভুলগুলো এড়িয়ে যাওয়া হচ্ছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচে সঞ্জু স্যামসন একাই লড়াই চালিয়েছিলেন এবং ৯৭ রানের এক অনবদ্য ইনিংস খেলে দলের জয়ের আশা বাঁচিয়ে রেখেছিলেন। নিজের মাটিতে টি-20 বিশ্বকাপের শিরোপা রক্ষা করার স্বপ্নকে তিনি যেভাবে পুনরুজ্জীবিত করেছিলেন তা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। তবে আমাদের মনে রাখতে হবে যে লিগ ম্যাচ বা সুপার 8-এ ভুলের সুযোগ থাকলেও নকআউট ম্যাচে সামান্য বিচ্যুতিও মারাত্মক হতে পারে। সেমিফাইনাল বা ফাইনালের মতো বড় মঞ্চে কোনো প্রকার ঢিলেমি দেখানোর জায়গা নেই। আমি বলছি না যে ভারত খারাপ খেলছে, কারণ প্রায় প্রতিটি ম্যাচেই কেউ না কেউ ব্যক্তিগত নৈপুণ্যে দলকে টেনে তুলছেন, কিন্তু দলের অভ্যন্তরীণ দুর্বলতাগুলো বিশ্লেষণ করলে দেখা যায় যে ভারতের পেস আক্রমণ এখন প্রায় পুরোপুরি জাসপ্রীত বুমরাহর ওপর নির্ভরশীল। স্পিন বিভাগে অক্ষর প্যাটেল কিছুটা লড়াই করলেও ব্যাটিংয়ে সঞ্জু স্যামসন বা শিবম দুবের অবদানের বাইরে ধারাবাহিকতার অভাব স্পষ্ট। হার্দিক পান্ডিয়া মাঝে মধ্যে ঝলক দেখালেও নিয়মিত সফল হতে পারছেন না এবং ঈশান কিষান গত কয়েক ইনিংসে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। অভিষেক শর্মাকে তার প্রতিভার প্রতি ভরসা রেখে সুযোগ দেওয়া হলেও বড় ম্যাচে তিনি কতটা জ্বলে উঠবেন তা নিয়ে সংশয় থেকেই যায়। ভারত যদি এখনই অন্তত দুটি পরিবর্তন না আনে তবে বড় ক্ষতির সম্ভাবনা রয়েছে। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের মতো ব্যাটিং সহায়ক মাঠে ইংল্যান্ডের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে বড় স্কোর গড়েও লাভ হবে না যদি বোলিং বিভাগ প্রত্যাশিত চাপ তৈরি করতে না পারে। বিশেষ করে বরুণ চক্রবর্তীর ফর্ম এখন দুশ্চিন্তার বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। ২০২১ বিশ্বকাপের সেই তিক্ত অভিজ্ঞতার পর তাকে নিয়ে নতুন আশার কথা বলা হলেও সাম্প্রতিক সময়ে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে এমনকি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও তিনি প্রচুর রান বিলিয়ে দিয়েছেন। স্পিন বোলার হিসেবে রান আটকাতে না পেরে তিনি যখন শর্ট পিচ বল করা শুরু করেন তখন প্রতিপক্ষ ব্যাটারদের কাজ আরও সহজ হয়ে যায়। একজন মূল বোলার যদি ৪ ওভারে ৫০ রান খরচ করেন তবে দলের ভারসাম্য নষ্ট হতে বাধ্য। এই কারণেই প্রথম পরিবর্তন হিসেবে বাস্তবতাকে মেনে নিয়ে কুলদীপ যাদবকে দলে ফেরানো অত্যন্ত জরুরি। কুলদীপ একজন খাঁটি ম্যাচ উইনার এবং যেকোনো কঠিন পরিস্থিতিতে উইকেট তুলে নেওয়ার ক্ষমতা রাখেন। সেমিফাইনালের মতো মরণ বাঁচন ম্যাচে কুলদীপের অভিজ্ঞতা ও বৈচিত্র্য ভারতের জন্য অপরিহার্য হতে পারে এবং এই সিদ্ধান্ত নিতে দেরি করলে স্বপ্নভঙ্গের দায় এড়ানো সম্ভব হবে না। আপনার বিশ্লেষণটি অত্যন্ত গভীর এবং বাস্তবসম্মত, যা বর্তমান ভারতীয় দলের কৌশলগত দুর্বলতাগুলোকে স্পষ্টভাবে তুলে ধরেছে। জাসপ্রীত বুমরাহ এবং অর্শদীপ সিং দুর্দান্ত ফর্মে থাকলেও পঞ্চম বোলার হিসেবে হার্দিক পান্ডিয়া এবং ষষ্ঠ বোলার হিসেবে শিবম দুবের ওপর অতিরিক্ত নির্ভরতা একটি বড় ঝুঁকির কারণ হতে পারে। বিশেষ করে শিবম দুবের ব্যাটিং পারফরম্যান্স যদি আশানুরূপ না হয় তবে তাকে দলে রাখা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। আপনি যেভাবে মোহাম্মদ সিরাজকে দলে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছেন তা বোলিং বিভাগকে অনেক বেশি ধারালো এবং ভারসাম্যপূর্ণ করতে পারে। সিরাজের আক্রমণাত্মক মানসিকতা এবং পাওয়ার প্লেতে উইকেট নেওয়ার ক্ষমতা ভারতের বোলিং আক্রমণকে অন্য উচ্চতায় নিয়ে যাবে। সিরাজ, বুমরাহ এবং অর্শদীপ এই ৩ প্রধান পেসারকে নিয়ে খেললে হার্দিক পান্ডিয়া ষষ্ঠ বোলারের ভূমিকায় অনেক বেশি নির্ভর হয়ে বল করতে পারবেন। ব্যাটিং গভীরতার দোহাই দিয়ে একজন অতিরিক্ত অলরাউন্ডার খেলানোর চেয়ে একজন বিশেষজ্ঞ বোলার খেলানো অনেক সময় বেশি কার্যকর হয়, কারণ আপনি যেমনটি বললেন যে যদি টপ অর্ডার দ্রুত ভেঙে পড়ে তবে ৮ নম্বর ব্যাটারের পক্ষে অলৌকিক কিছু করা প্রায় অসম্ভব। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচে সিরাজের পারফরম্যান্স প্রমাণ করে যে কঠিন সময়ে তিনি কতটা কার্যকরী হতে পারেন। ইংল্যান্ড বা দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দলের বিরুদ্ধে যেখানে প্রতিপক্ষ আক্রমণাত্মক ব্যাটিং করে সেখানে ৩ বিশেষজ্ঞ পেসার এবং ২ জন মানসম্পন্ন স্পিনার অর্থাৎ অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদবকে নিয়ে সাজানো আক্রমণ অনেক বেশি নিরাপদ। আপনার দেওয়া ওভার বন্টনের পরিকল্পনাটি অত্যন্ত নিখুঁত, যেখানে পাওয়ার প্লে এবং ডেথ ওভারে প্রধান বোলাররাই দায়িত্ব পালন করবেন। ওয়াংখেড়ে স্টেডিয়ামের মতো ভেন্যুতে সিরাজের সুইং এবং সিম মুভমেন্ট প্রতিপক্ষের টপ অর্ডারকে গুঁড়িয়ে দিতে পারে। টিম ম্যানেজমেন্ট এবং কোচ গৌতম গম্ভীর ও অধিনায়ক সূর্যকুমার যাদবের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল এই সমীকরণটি বোঝা এবং সঠিক সময়ে সাহসী সিদ্ধান্ত নেওয়া। সঞ্জু স্যামসন বা তিলক বর্মার মতো খেলোয়াড়দের সঠিক পজিশনে ব্যবহার করা এবং টিম কম্বিনেশনে ভারসাম্য আনা জরুরি, যাতে বড় কোনো টুর্নামেন্টের নকআউট পর্বে গিয়ে পুরনো ভুলের পুনরাবৃত্তি না ঘটে।
বাস্তবতাকে মেনে নিয়ে পরিকল্পনায় পরিবর্তন আনাই হবে বুদ্ধিমত্তার পরিচয়, অন্যথায় শেষে কেবল আফসোসই থেকে যাবে। অভিষেকের জায়গায় খেলানো যেতে পারে, এটা অবশ্যই ভালো বিষয় যে দুজনই দলে রয়েছে। এখন সঞ্জু খেলছে রিঙ্কুর জায়গায়, কিন্তু যে প্রশ্নটা উঠেছিল সঞ্জুকে কেন খেলানো হবে, তার উত্তর তো পরিষ্কার। শেষ পর্যন্ত সঞ্জু স্যামসনই আপনাকে সেমিফাইনালের টিকিট এনে দিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আমরা প্রায় আটকে গিয়েছিলাম, আর যদি সেই ম্যাচেই হেরে যেতাম তাহলে আমাদের পুরো অভিযানই সেখানেই শেষ হয়ে যেত। কিন্তু আমাদের লক্ষ্য কি শুধুই সেমিফাইনাল খেলা, নাকি ফাইনালে পৌঁছে ট্রফি জেতা? ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে পৌঁছানো সম্ভব, কিন্তু ফাইনালে যে প্রতিপক্ষই আসুক লড়াই সহজ হবে না। 4 তারিখে নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে যে ম্যাচটি হবে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় হতে চলেছে। যদি দক্ষিণ আফ্রিকা জেতে তাহলে 2024 সালের এক প্রকার রিম্যাচ হয়ে যাবে, আর তাদের আত্মবিশ্বাস বর্তমানে আমাদের চেয়ে অনেক বেশি। তাদের স্পিন, পেস, ব্যাটিং সব বিভাগই দুর্দান্ত ফর্মে রয়েছে। উপরন্তু আহমেদাবাদের মাঠে তারা এই টুর্নামেন্টেই আমাদের হারিয়েছে। অন্যদিকে নিউজিল্যান্ড এলেও চ্যালেঞ্জ কম নয়। তারা স্পিন খুব ভালো খেলে, তাদের ব্যাটিং প্রশংসনীয় এবং বোলিংও যথেষ্ট ধারালো। সুতরাং ফাইনালে যে দলই আসুক আমাদের সামনে শক্ত প্রতিপক্ষই অপেক্ষা করছে। হয়তো আমরা ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে পৌঁছে যাব, কিন্তু একটি ভুলই সব স্বপ্ন ভেঙে দিতে পারে। তাই প্রশ্ন হল, আপনারা কতটা একমত? আপনাদের কি মনে হয় না যে মোহাম্মদ সিরাজ এবং কুলদীপ যাদবকে দলে আনা উচিত? সিরাজকে শিবম দুবের জায়গায় নেওয়া যেতে পারে এবং কুলদীপকে নেওয়া যেতে পারে বরুণ চক্রবর্তীর পরিবর্তে। এখনই সঠিক সময় সিদ্ধান্ত নেওয়ার। অপেক্ষা করতে করতে সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। অভিষেক শর্মার ক্ষেত্রে আমরা অপেক্ষা করছি, হয়তো সেমিফাইনাল বা ফাইনালে বড় রান করে দেবে। ওপেনিংয়ে তাকে ধারাবাহিকভাবে খেলানো হচ্ছে কারণ অন্য কোনো বিকল্প নেই, কিন্তু বোলিং বিভাগে এমন ঝুঁকি নেওয়া যায় না। যদি চক্রবর্তী আবার মার খান তাহলে ম্যাচের মধ্যে আপনাকে ষষ্ঠ বোলার খুঁজতে হবে, আর সেই বোলারও মার খেলে পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে। তখন বড় রান তাড়া করতে হবে, যা চাপের মধ্যে আরও কঠিন হয়ে পড়বে। আপনারা কি ভাবছেন? এই পরিবর্তনগুলো কি এখনই করা উচিত? আপনাদের মতামত অবশ্যই জানাবেন। ভিডিওটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ।